আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসি উভয় পরীক্ষার জন্য দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্র্যাকটিস সেট আজকে আমরা প্র্যাকটিস করতে চলেছি। সো প্রথম কোশ্চেন, যে লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার বইটি কে লিখেছেন? আশা করি পুরনো ছাত্রছাত্রীরা অবশ্যই উত্তর পারবে। যারা যারা উত্তর পারবে আমার আগে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে, ওকে? এটাই তোমাদের প্র্যাকটিস। সো দেখো, যে লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার এই বইটি জওহরলাল নেহরুর লেখা, ঠিক আছে? জওহরলাল নেহরুর লেখা। এবং মনে রাখবে যে 1928 সালে 1928, তো 1928 সালে জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে উদ্দেশ্য করে কিন্তু লিখেছিলেন কয়েকটি চিঠি, এবং টোটাল চিঠি ছিল হচ্ছে 30টি চিঠি ছিল টোটাল, ঠিক আছে? এবং এই জওহরলাল নেহরুর একটি বিখ্যাত গ্রন্থের নাম কি বলতো? জওহরলাল নেহরুর একটি বিখ্যাত গ্রন্থ দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, ঠিক আছে? তো এই বিষয়গুলোকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ আইএলওর পুরো নাম কি? কমেন্টে তোমরা জানাও। তো আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটার উত্তর হয়ে যাবে জেনেভায় অবস্থিত, ঠিক আছে? জেনেভা হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো, কুঞ্জরানী দেবী নামটি জড়িত কিসের ক্ষেত্রে, মানে কোন খেলার ক্ষেত্রে তার নামটি জড়িত? কুঞ্জরানী দেবী যে নামটি জড়িত, বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ভারোত্তোলনের ক্ষেত্রে, ঠিক আছে? তো এই কুঞ্জরানী দেবীকে কি বলা হয় বলো তো? এনাকে বলা হয় ভারতীয় ভারোত্তোলনের আয়রন লেডি বলা হয়, ঠিক আছে? আয়রন লেডি বলা হয়, আয়রন লেডি। তো তিনি অর্জুন পুরস্কার ও রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে কিন্তু ভূষিত হয়েছেন, মনে রাখবে তোমরা প্রত্যেকেই। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো এটার উত্তর কী হবে? দেখো অপশনগুলো ভালো করে দেখে নাও। হুগলি, নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ। এটার উত্তর হয়ে যাবে হুগলি, ঠিক আছে? হুগলি হবে এটা রাইট অ্যান্সার। তো রাজা রামমোহন রায় হুগলি জেলায় জন্মগ্রহণ করেছিলেন, এবং হুগলি জেলার কোথায় জন্মগ্রহণ করেছিলেন? রাধানগর গ্রামে, মনে রাখবে বিষয়টি। রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, এবং তাকে কি বলা হয়? তাকে বলা হয়, অর্থাৎ রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতীয় রেনেসাঁসের জনক, ঠিক আছে? প্রথম আধুনিক মানুষ ইত্যাদি আখ্যায় ভূষিত করা হয়। তো যাই হোক, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, দেখো, যে নিচের কোনটি দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সার্ক, SAARC, সার্ক। সার্কের পুরো নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন, ঠিক আছে? যার বাংলা মানে হচ্ছে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা। তো সার্কের সদস্য নয়, সার্কের কতগুলো সদস্য বলো তো বর্তমানে? আমি বলছি তোমাদের উত্তর। তো যাই হোক, দেখো, যে সার্কের সদস্য নয়, এখানে অপশনগুলো ভালো করে যদি লক্ষ্য করো, আনসার হয়ে যাবে মায়ানমার, ঠিক আছে? মায়ানমার কিন্তু সার্কের সদস্য নয়, বাকি পাকিস্তান, ভুটান, নেপাল এরা প্রত্যেকেই আছে। তো এবার বলে দিই, এই যে সার্কের পুরো নাম যেটা তোমরা জানলে, যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন। তো এই সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ঢাকা শহরে প্রতিষ্ঠিত হয়েছিল, বাংলাদেশের ঢাকায়, ঠিক আছে? এবং বর্তমানে এর সদস্য সংখ্যা কতগুলো? এর সদস্য সংখ্যা হচ্ছে বর্তমানে 8টি, ঠিক আছে? 8টি সদস্য সংখ্যা। কি কি 8টি? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান। ক্লিয়ার? সবগুলো কিন্তু বলে দেওয়া হলো। নেক্সট কোশ্চেন। সো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে লাইক করে দিও। প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমি লাইক চাই, এবং নতুন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো চটপট সাবস্ক্রাইব করে নাও। যদি তোমরা সিরিয়াসলি আরআরবি গ্রুপ ডি এবং আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, ঠিক আছে? আরআরবি এনটিপিসি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছে। তো সেই আপডেটটি বিষয়ে আমি তোমাদের শেষে বলছি। তো তার আগে আমরা ক্লাসটা করে নিই, দিয়ে পরে বলছি আমি তোমাদের কিছুক্ষণ পরে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের প্রত্যেকে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও, এবং নিচে কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, যেটা আরআরবি গ্রুপ ডি এবং তাছাড়া তোমার আরআরবি এনটিপিসির পরীক্ষার জন্য ডেলি জিকে কুইজ দিয়ে দেওয়া হয়, প্রত্যেকে প্র্যাকটিস করে। তাছাড়া PDF, থিওরি ইত্যাদি, তারপর হচ্ছে ইবুক, ঠিক আছে? তো পরীক্ষার চাকরি সংক্রান্ত আপডেট ইত্যাদি বিষয়গুলো কিন্তু সে হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেওয়া হয়। তো সেটার লিঙ্ক তোমরা কমেন্টে পেয়ে যাবে, যেখানে পিন করে দেওয়া রয়েছে দেখবে, অথবা তোমরা এই ভিডিও ডেসক্রিপশানেও পেয়ে যাবে। সো যাই হোক, প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে এই যে থরলি আমরা ক্লাসটা করছি, এবং তার সঙ্গে রেফারেল ডিসকাশন হিসেবে অতিরিক্ত তথ্যগুলো জানছি। তো তোমাদের কেমন লাগছে আজকের ক্লাসটি, ঠিক আছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো, নেক্সট কোশ্চেন, যে ন্যাটোর পুরো নাম কি? এক কথায় প্রশ্নটা বলছে সম্পূর্ণ রূপটি কি, মানে ন্যাটোর পুরো নাম কি? ন্যাটোর পুরো নাম হচ্ছে কি? উত্তর হবে, উত্তর হয়ে যাবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, অর্থাৎ এটার রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, ঠিক আছে? নর্থ আটলান্টিক ট্রিটি
অর্গানাইজেশন। তো এই ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বা গঠিত হয়েছিল? 1989 সালে গঠিত হয়েছিল, ঠিক আছে, 1989 সালে গঠিত হয়েছিল। এবং এই ন্যাটোর সদর দপ্তর কোথায় এখন অবস্থিত? তো এই ন্যাটোর সদর দপ্তর অবস্থিত কোথায়? বেলজিয়ামে, ঠিক আছে, সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামের ব্রাসেলসে, ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের কাছে। নেক্সট কোশ্চেন দেখো, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের বলে দিয়েছি যে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় প্রশিক্ষকদের ক্ষেত্রে, ঠিক আছে, যারা কোচ তাদেরকে দেওয়া হয় এই দ্রোণাচার্য পুরস্কার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষার অধিকার অর্থাৎ আরটিই, তো শিক্ষার অধিকার অনুযায়ী স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থী শিক্ষক অনুপাত কি হওয়া উচিত? অর্থাৎ প্রশ্নটা হচ্ছে যে আরটিই নিয়ম অনুযায়ী বিভিন্ন স্কুলগুলিতে অর্থাৎ উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থী শিক্ষকের অনুপাত কত হওয়া উচিত? এটার অপশনগুলো ভালো করে দেখো। এটার অপশন হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ 35:1। যেহেতু এখানে বলছে উচ্চ প্রাথমিক স্তর, সেহেতু এটার উত্তর হয়ে যাবে 35:1। উচ্চ প্রাথমিক স্তর বললে 35:1, যদি প্রাথমিক স্তর হতো তাহলে হতো 30:1, ঠিক আছে, 30:1 হবে এটার সঠিক উত্তর যদি তোমাদের শুধুমাত্র প্রাইমারির ক্ষেত্রে বলতো। তো যাই হোক, নেক্সট কোশ্চেনে এগোনো যাক। লীলাবতী কে লিখেছেন? লীলাবতী লিখেছেন ভাস্করাচার্য, ঠিক আছে, ভাস্করাচার্য হবে এটা রাইট অ্যান্সার। এবং এই লীলাবতী কি? এই লীলাবতী হচ্ছে প্রাচীন ভারতের, হ্যাঁ, এই লীলাবতী হলো প্রাচীন ভারতের একটি বিখ্যাত গণিত শাস্ত্রের বই। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস আরআরবি পরীক্ষাতেও কিন্তু রিপিট হয়েছে, এবারও আসার চান্স কিন্তু অনেক। সো বিভিন্ন পরীক্ষায় কিন্তু দেখা যায় যে ইউআইডিএআই এর পুরো নামটা কি, বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে কোশ্চেনটা। তো ভালো করে অপশন দেখো, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে ভারতের আধার কার্ড ইস্যু করার জন্য মানে একটা দায়িত্বপ্রাপ্ত সংস্থা, ঠিক আছে, অথরিটি অফ ইন্ডিয়া, দায়িত্বপ্রাপ্ত একটি সরকারি সংস্থা বলতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, কিংবদন্তি টেনিস খেলোয়াড় তার নাম হচ্ছে রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক, অর্থাৎ কোন রাষ্ট্রের নাগরিক উনি? এটার আনসার কি হবে? উনি হচ্ছেন স্পেনের নাগরিক, ঠিক আছে, স্পেন হবে এটা রাইট আনসার। আর তাছাড়াও জেনে রাখবে যে এই কিংবদন্তি টেনিস প্লেয়ার যার নাম হচ্ছে রাফায়েল নাদাল, ইনি হচ্ছেন মানে এনাকে বলা হয় কিং অফ ক্লে, ঠিক আছে, কিং অফ ক্লে বলা হয় এনাকে, কিং অফ ক্লে, CLAY, ক্লে, কিং অফ ক্লে। নেক্সট কোশ্চেন, যে নিচের ধ্রুপদী নৃত্যগুলির সঙ্গে ভারতীয় রাজ্যগুলির সম্পর্ক, ভালো করে দেখো। আমি যদি উত্তরটা আগে বলি, দেখো সত্রিয়া কি? সত্রিয়া হচ্ছে অসমের ডান্স, ঠিক আছে, সত্রিয়া হলো অসমের ডান্স। আর তারপরে হচ্ছে মোহিনী আট্টাম কি হবে? মোহিনী আট্টাম পাশাপাশি উত্তর দেওয়া রয়েছে কেরালা, ঠিক আছে। ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু। আমি তোমাদের দেখবে ডান্স রিলেটেড WBCS, আচ্ছা তোমাদের যেটা বলা হয়নি, বেনাস ফার্স্টের এই চ্যানেল ছাড়াও আমাদের স্পেশালি অর্থাৎ পার্টিকুলারলি WBCS ক্যান্ডিডেটসদের জন্য আলাদা কিন্তু চ্যানেল খুলে দেওয়া হয়েছে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করলেই কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু কমেন্টে দেওয়া হয়েছে, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে, আমি আগেই বললাম তোমাদের। তো যাই হোক, তো সেইখানে WBCS চ্যানেলে গিয়ে দেখবে যে ভারতের নৃত্য, নদ নদী, মানে টপিক ওয়াইজ ধরে ধরে কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে বিষয়গুলো। তো সেগুলোকেও কিন্তু তোমরা অ্যাটেন্ড করে নিও ক্লাসগুলো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর একটা দেখো যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে কুচিপুড়ি। তো কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। আরেকবার তোমাদের বলে দিই, সাত্রিয়া হচ্ছে আসাম, মোহিনী আট্টাম হলো কেরালা, ভারতনাট্যম তামিলনাড়ু, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। ক্লিয়ার? প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমি লাইক চাই, প্রত্যেককে কিন্তু লাইক করতে হবে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে। সাবস্ক্রাইব করে দিয়ে নতুন ছাত্রছাত্রীদের বলছি, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করে নাও। নেক্সট কোশ্চেন দেখো, হিরোশিমাতে আমরা জানি যে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল। তো হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমার সাংকেতিক নাম কী ছিল? অর্থাৎ যে বোমাটি ফেলা হয়েছিল পারমাণবিক, সেটার নাম কী ছিল? ফ্যাটম্যান। আমরা জানি দুটো নাম পাওয়া যায় হিরোশিমা নাগাসাকির, একটা হচ্ছে ফ্যাটম্যান আর একটি হচ্ছে লিটল বয়, ঠিক আছে। নাগাসাকিতে ফ্যাটম্যান ফেলা হয়েছিল আর লিটল বয় ফেলা হয়েছিল হচ্ছে এই হিরোশিমাতে, ঠিক আছে। অর্থাৎ এটার রাইট অ্যান্সার হয়ে যাবে লিটল বয়, অর্থাৎ হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমার সাংকেতিক নাম হলো লিটল বয়। ক্লিয়ার প্রত্যেকের কাছে? আর কত সালে ফেলা হয়েছিল বলো তো? 1945, আচ্ছা রাইট, 1945 সালে, মানে 1945 সালে কিন্তু এটি ফেলা হয়েছিল। এবং কত তারিখে? 9 আগস্ট, ঠিক আছে, 9 আগস্ট। নেক্সট কোশ্চেন দেখো, যে ক্যান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়? এটার উত্তর হবে এটি ফ্রান্সে অনুষ্ঠিত হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মানে প্রতি বছরই ফ্রান্সে মানে ফ্রান্সের একটা কান শহর এটা, তো সেখানে ফিল্ম ফেস্টিভ্যালটি মানে বিশেষ মর্যাদাপূর্ণ একটি চলচ্চিত্র উৎসব আর কি, তো এটি অনুষ্ঠিত হয়। নেক্সট দেখো, বন্ধন এক্সপ্রেস, ঠিক আছে, পরীক্ষা আসার চান্স কিন্তু প্রায় 99% এই কোশ্চেনটা। তো
তো প্রত্যেককে অবশ্যই কিন্তু বলবো আবারও লাইক করে হাইপ করে দিও আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে, হাইপ করে দিও লাইকের পর। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন লাগছে আজকের ক্লাসটি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু জয়েন করে নাও প্রত্যেকে, মানে বহু ছাত্রছাত্রী রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, কিন্তু থিওরি পাচ্ছে, ইবুক পাচ্ছে, পিডিএফ ইত্যাদিগুলো কিন্তু তারা মানে প্রিপারেশান কিন্তু খুব ভালো হচ্ছে তাদের। তো যাই হোক, তোমাদেরকেও বলবো নতুন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে তোমরাও কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, খুবই উপকৃত হবে। তো যাই হোক, দেখো বন্ধন এক্সপ্রেস এটি একটি যাত্রীবাহী ট্রেন যা চলাচল করে কোথা থেকে কোথায় আমরা জানি, প্রায় অনেকেই জানি, কলকাতা থেকে খুলনা, ঠিক আছে, বাংলাদেশের মানে কলকাতা থেকে খুলনা কিন্তু চলাচল করে বন্ধন এক্সপ্রেস। আর যদি দিয়ে দিত যে কলকাতা থেকে ঢাকা চলাচল করে কোন ট্রেন, তখন উত্তর হয়ে যেত মৈত্রী এক্সপ্রেস। ক্লিয়ার প্রত্যেকের কাছে? মৈত্রী এক্সপ্রেস হয়ে যাবে যদি বলা হতো কলকাতা টু ঢাকা মৈত্রী এক্সপ্রেস, কলকাতা টু খুলনা বন্ধন এক্সপ্রেস। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট কোশ্চেন দেখো যে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান এই গ্রন্থটি কার লেখা? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আরআরবি গ্রুপ ডি প্লাস এনটিপিসি উভয় এক্সামের ক্ষেত্রেই। তো দেখো দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া এই বইটি ডক্টর অমর্ত্য সেনের লেখা, ঠিক আছে। এবং ডক্টর অমর্ত্য সেন কিন্তু অর্থনীতিতে মানে ইকোনমিক্সে কিন্তু নোবেল প্রাপক, মানে নোবেল পুরস্কার পেয়েছিলেন কিন্তু, মনে রাখবে। কত সালে পেয়েছিলেন? 1998 সালে পেয়েছিলেন, ঠিক আছে, 1998 সালে। আর ভারতরত্ন সম্মানও কিন্তু পেয়েছেন উনি কত সালে? 1999 সালে পেয়েছেন, ঠিক আছে, মনে রাখবে এগুলো। নেক্সট কোশ্চেন যে নিচের কোন নিবন্ধটি অর্থাৎ আর্টিকেলটি অনাস্থা প্রস্তাব মানে নো কনফিডেন্স মোশন এই সঙ্গে সম্পর্কিত? এটার উত্তর কী হবে? এটার উত্তর হয়ে যাবে 75 নম্বর আর্টিকেল, ঠিক আছে, ভারতীয় সংবিধানের মানে 75 নম্বর, মানে 75-এর 3 নম্বর ধারা অনুযায়ী মানে মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়ী থাকে, এই বিষয়টি কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো অনাস্থা প্রস্তাবকে সমর্থন করার জন্য লোকসভার কতজন সদস্যের প্রয়োজন হয় যাতে এটি গ্রহণ করা যায়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তো এটার উত্তর হয়ে যাবে 50 জন, ঠিক আছে, 50 জন হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন জলঢাকা নদীর উৎস কী? জলঢাকা নদীর উৎস হচ্ছে বিদাং হ্রদ। ওই জলঢাকা নদী ভারত, ভুটান, বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। ক্লিয়ার? 3টে কিন্তু জায়গা, ভারত, ভুটান, বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয় এই জলঢাকা নদীটি, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন যে চুক হাইডাল প্রকল্প কোন নদীর তীরে মানে গড়ে উঠেছে? এই প্রকল্পটি রায়ডাক নদীর তীরে গড়ে উঠেছে, ঠিক আছে। মানে এই প্রকল্পটা হচ্ছে অ্যাকচুয়ালি একটি জলবিদ্যুৎ প্রকল্প, মানে এটা ভারতের সহায়তায় ভুটানে নির্মিত হয়েছে। কোথায় আছে এটা? ভুটানে। ভালো করে কিন্তু এই আজকের এই জিকে আর জিএস তো এখনও আসেনি, আসছে। জিকেগুলো কিন্তু ভালো করে পড়ে ফেলতে হবে যদি আরআরবি গ্রুপ ডিতে ফুল মার্কস তুলতে হয়, তোমাদের আরআরবি এনটিপিসি এক্সামে ফুল মার্কস তুলতে হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের দামোদর নদীর দৈর্ঘ্য কত? পশ্চিমবঙ্গের দামোদর নদীর দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হবে? উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 313 কিলোমিটার, ঠিক আছে। আর তাছাড়াও আমি অর্থাৎ যারা পুরনো ছাত্রছাত্রী প্রিভিয়াস ক্লাসেও দেখেছো, বহুবার রিপিট করেছি যে পশ্চিমবঙ্গের যে দামোদর নদী তাকে বাংলার দুঃখ বলা হয়, এককালীন তাকে বলা হতো। যে বলছে যে এর মধ্যে জলঢাকা নদীর উপনদী নয় কোনটি? নয় বলেছে, উপনদী কিন্তু বলেনি, উপনদী নয়। তো এটার উত্তর হবে মেচি নদী, ঠিক আছে। তো জলঢাকা নদীর উপনদী নয় হচ্ছে মেচি নদী, ঠিক আছে। তাহলে এই মেচি নদীটি কার উপনদী? জলঢাকা নদীর তো নয় উপনদী, তাহলে কার উপনদী এটি? এটা হচ্ছে মহানন্দা নদীর উপনদী, ঠিক আছে। মহানন্দা নদীর একটি উপনদী হচ্ছে মেচি নদী। নেক্সট কোশ্চেন হৃৎপিণ্ড কটি ভাগ অর্থাৎ কটি প্রকোষ্ঠ? এটা হেভি ইম্পর্টেন্ট এবং হচ্ছে ইজি একটি কোশ্চেন যে হৃৎপিণ্ড কটি প্রকোষ্ঠযুক্ত? 4 প্রকোষ্ঠযুক্ত, ঠিক আছে, 4 প্রকোষ্ঠযুক্ত, অর্থাৎ দুটো অলিন্দ দুটো নিলয়, ঠিক আছে, বাম অলিন্দ ডান অলিন্দ, বাম নিলয় ডান নিলয়। নেক্সট কোশ্চেন তো এবার তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা জিএসের চ্যাপ্টারে কিন্তু প্রবেশ করে গেছি। জিএসের চ্যাপ্টার জেনারেল সায়েন্স। দেখো ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রস আসে কোথা থেকে? উত্তর হবে অপশানগুলো ভালো করে চেক করো, ডান নীল অলিন্দ তো হবে না, বা অলিন্দ হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার, বা অলিন্দ, ঠিক আছে। মানে ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুস থেকে সরাসরি বা অলিন্দে পৌঁছায় প্রথমে, মানে বাম অলিন্দে। নেক্সট কোশ্চেন এবং পুরনো ছাত্রছাত্রীরা অবশ্যই কিন্তু এটার উত্তর পারবে, কারণ প্রিভিয়াস ক্লাস আমি বহুবার রিপিট বলেছি যে রক্তের গ্রুপকে আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেনার রক্তের গ্রুপ আবিষ্কার করেন, ঠিক আছে। আর তাছাড়াও যারা আমাদের ইবুক সংগ্রহ করেছো সেখানে তো আবিষ্কারকের চ্যাপ্টারগুলো আবারও তোমাদের ভালো করে পড়তে হবে জায়গাটা। নেক্সট কোশ্চেন দেখো যে টোডাস উপজাতি মানে টোডা ট্রাইব আর কি, তো টোডা উপজাতি কোথায় পাওয়া যায়? উত্তর হবে এটার, আমি প্রিভিয়াস ক্লাসও বলেছি, তামিলনাড়ুতে, ঠিক আছে। এবং তামিলনাড়ুর মনে রাখবে যে এরা তামিলনাড়ুর নীলগিরি, মনে রাখবে নীলগিরি, আমি প্রিভিয়াস ক্লাসও বলেছি নীলগিরি
হ্যাঁ, নীলগিরি পার্বত্য অঞ্চলে বসবাস করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, তোমাদের বলে দিই আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু জিকে জিএস এর ওপর 100 র্যাপিড রিভিশন কিন্তু আসছে। 100 কোশ্চেনের র্যাপিড রিভিশন। ঠিক আছে, র্যাপিড কিন্তু কোনো রকম ডিসকাশন হবে না। সো সেই কারণে প্রত্যেক নতুন ছাত্রছাত্রীদের বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। ভেরি ইম্পর্ট্যান্ট একটি চ্যানেল ইফ ইউ আর প্রিপেয়ারিং সিরিয়াসলি। ঠিক আছে, সো যাই হোক প্রত্যেকে কিন্তু লাইক করে দিও ক্লাসটি আজকের। আর হোয়াটসঅ্যাপ চ্যানেল কিন্তু অবশ্যই জয়েন করে নিও। বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেট, ডেলি জিকে কুইজ, থিওরি, জিকে জিএসের ওপর ইত্যাদিগুলো কিন্তু পেয়ে যাবে খুব সহজে। ঠিক আছে, দেখো নৌবাহিনী দিবস অর্থাৎ যেটাকে বলা হয় নেভি ডে, তো পালিত হয় কবে? 4 ডিসেম্বর। ঠিক আছে, 4 ডিসেম্বর পালিত হয়। নেক্সট কোশ্চেন দেখো যে কম্পিউটার কিবোর্ডের কাজ কি? কম্পিউটার কিবোর্ডের কাজ হচ্ছে কম্পিউটার কিবোর্ডের কাজ হলো যে ইনপুট। ঠিক আছে, ইনপুট কাজ, এটার ইনপুট কাজ, যেহেতু ইনপুট এর একটা এক্সাম্পল কম্পিউটার কিবোর্ড। তো কিবোর্ড, মাউস, স্ক্যানার এগুলো হলো সবই কিন্তু ইনপুট ডিভাইস। ঠিক আছে, মনে রাখবে। তাহলে আউটপুট ডিভাইস কী কী অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাও তোমরা। নেক্সট কোশ্চেন দেখো যে জাঙ্ক ইমেলকে কি বলা হয়? জাঙ্ক ইমেল মানে হচ্ছে কিন্তু স্প্যাম। দেখবে স্প্যাম বলে কিন্তু লেখা থাকে। ঠিক আছে, স্প্যাম বলে লেখা থাকে জাঙ্ক ইমেল, যেটা সব কিছু কিন্তু বললাম আমি। নেক্সট কোশ্চেন দেখো যে দ্য রাইটস অফ ম্যান এই বইটির লেখককে? দ্য রাইটস অফ ম্যান বইটির লেখক হচ্ছেন, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি অর্থাৎ টমাস পেইন। ঠিক আছে, টমাস পেইন হবে এটা রাইট অ্যান্সার। তো বিপ্লবের ফরাসি বিপ্লব তোমরা জানো যে ফরাসি বিপ্লবের সমর্থনে 1791 সালে এই বিখ্যাত বইটি প্রকাশ হয়েছিল। কি বই? দ্য রাইটস অফ ম্যান। কার লেখা? টম স্পেইনের লেখা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো যে ভারতে স্থাপিত প্রথম জাতীয় উদ্যানের নাম কি অর্থাৎ ন্যাশনাল পার্কের নাম কি? ভেরি সহজ একটি কোশ্চেন, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে তাড়াতাড়ি উত্তর দাও আমার আগে। তো দেখো এটার উত্তর হয়ে যাবে করবেট। করবেট এখানে অপশানে আছে, কিন্তু এটার আসল নাম কি? জিম করবেট। ঠিক আছে, তো এই জিম করবেট এই জাতীয় উদ্যানটি অর্থাৎ ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। ঠিক আছে, উত্তরাখণ্ডে অবস্থিত। এবং মনে রাখবে যে 1936 সালে হেইলি ন্যাশনাল পার্ক নামে প্রতিষ্ঠিত হয়েছিল এই পার্কটি, অর্থাৎ এই পার্কটির পূর্ব নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক, মনে রাখবে কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো যে 33 নম্বর কোশ্চেন আজকে আমাদের, যে 5% জল ধারণকারী ইথানল নামে পরিচিত কি? এটার আনসার হবে অপশন নাম্বার সি অর্থাৎ রেকটিফাইড স্পিরিট। ক্লিয়ার? সো নেক্সট কোশ্চেন দেখো যে নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি অর্থাৎ ফসিল ফুয়েল নয় বলেছে কিন্তু। তো এটার উত্তর কী হয়ে যাবে? বায়োগ্যাস হবে কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, বায়োগ্যাস কি? বায়োগ্যাস হলো একটি নবীকরণযোগ্য শক্তি যা পচনশীল বর্জ্য থেকে উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন, প্ল্যানিং কমিশন কবে গঠিত হয়? বলো দেখি, চটপট রাইট অ্যান্সার করো কমেন্টে। প্ল্যানিং কমিশন কবে গঠিত হয়? 1950 সালে। ঠিক আছে, 1950 সালে প্ল্যানিং কমিশন গঠিত হয়। নেক্সট দেখো যে পাবলিক অ্যাকাউন্টস কমিশন এই কমিটিটি কবে গঠিত হয়? উত্তর হবে 1921 সালে। ঠিক আছে, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার, 1921 সালে গঠিত হয়। নেক্সট কোশ্চেন অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোন ধারাটি ভারতের সঞ্চিত তহবিলের অর্থাৎ যেটাকে বলা হয় কনসলিডেটেড ফান্ড এর সঙ্গে যুক্ত? এটার উত্তর কী হয়ে যাবে? 266 নম্বর ধারা। ঠিক আছে, তো এই 266 নম্বর ধারা হবে এটা রাইট অ্যান্সার। এর পরের ধারাটি কী ব্যাপার জানো তোমরা? কী বিষয় নিয়ে আছে? এর পরের ধারাটি হচ্ছে অ্যাকচুয়ালি অর্থাৎ 267 নম্বর ধারা হচ্ছে আকস্মিক তহবিল, মনে রাখবে, যেটাকে বলা হয় কন্টিজেন্সি ফান্ড এর সঙ্গে কিন্তু যুক্ত। পরীক্ষায় এটাও দিতে পারে যে কন্টিজেন্সি ফান্ড, এটা তো কনসলিডেটেড ফান্ড যেটা 266 নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে। আর কন্টিজেন্সি ফান্ড কত নম্বর ধারা, যেটাকে বলা হয় আকস্মিক তহবিল, তো এটা হচ্ছে গিয়ে 267 নম্বর ধারা। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট কোশ্চেন দেখো যে কোন কর রাজ্য সরকার আরোপ করতে পারে বলেছে কিন্তু পারে না কিন্তু বলেনি, পারে। তো এটা হলো পেশাকর। পেশাকর কি? পেশাকর হচ্ছে একটি প্রফেশনাল ট্যাক্স। ঠিক আছে, আয়কর ও সম্পদ করের কেন্দ্র সরকার দ্বারা কিন্তু আরোপিত হয় এই বিষয়টি, আয়কর এবং সম্পদ কর। আয়কর প্লাস সম্পদ কর দুটো কিন্তু কেন্দ্র সরকার দ্বারা আরোপিত হয়, অর্থাৎ কেন্দ্র সরকার কিন্তু কালেক্ট করে। আর রাজ্য সরকার আরোপ করতে পারে একমাত্র পেশাকর। ঠিক আছে, পেশাকর অর্থাৎ যেটাকে বলা হয় প্রফেশনাল ট্যাক্স। নেক্সট কোশ্চেন দেখো যে দ্বৈত সরকার কে প্রবর্তন করেন? আমরা জানি লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কত সালে? 1765 সালে। ঠিক আছে, এবং
কোথায় চালু করেছিলেন? বাংলায় চালু করেছিলেন। আর তাছাড়া 1772 সালে ওয়ারেন হেস্টিংস কিন্তু এই দ্বৈত সরকার ব্যবস্থাটা কিন্তু তুলে দেন, এটা কিন্তু মনে রাখতে হবে। কে তুলে দিয়েছিলেন? লর্ড ওয়ারেন হেস্টিংস। কত সালে? 1772 সালে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো যে জেলা আদালতের বিচারকদের কে নিয়োগ করেন? উত্তর কি হবে? উত্তর হবে এটার রাজ্যপাল নিয়োগ করেন। ঠিক আছে, রাজ্যপাল। আমি প্রিভিয়াস ক্লাসেও বলেছি এ বিষয়ে। তো আমাদের 40টা কোশ্চেন কিন্তু কভার হয়ে গেল এবং আর 10টা কোশ্চেন কিন্তু পড়ে আছে। সো আমরা কিন্তু প্রত্যেকে এই 10টা কোশ্চেন সঠিক করার চেষ্টা করব। আমার আগে তোমরা কমেন্টে আনসার জানাবে, ঠিক আছে? দেখো, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? মানে না দেখেই উত্তর হয়ে যাবে, ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয়। ঠিক আছে, ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট কোশ্চেন দেখো, সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? আমরা প্রত্যেকেই জানি, এটার আনসার তোমরা কমেন্টে আমাকে লিখে পাঠাও। নেক্সট কোশ্চেন দেখো যে হর্ষচরিত গ্রন্থটি কে লিখেছেন? উত্তর হবে বাণভট্টের হর্ষচরিত। ঠিক আছে। কলহনের লেখা কি? কলহনের লেখা হচ্ছে রাজতরঙ্গিনী গ্রন্থ, যেখান থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়, রাজা হরিসেনের ইতিহাস জানা যায়। বিশাখা দত্তের হচ্ছে মুদ্রা রাক্ষস, আমরা পড়েছি। আর কৌটিল্য, যার আরেক নাম হচ্ছে চাণক্য বা বিষ্ণুগুপ্ত বলা হয়, তো তার যেটা বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র। ক্লিয়ার প্রত্যেকের কাছে? তো সবারই কিন্তু এই যে গ্রন্থের নাম লেখা যে গ্রন্থগুলো সেগুলো বলে দেওয়া হলো। নেক্সট কোশ্চেন দেখো, মানবদেহের বৃহত্তম অঙ্গ কি? মানবদেহের বৃহত্তম অঙ্গ আমি প্রিভিয়াস ক্লাসে এটা বুঝিয়ে বলেছিলাম, ত্বক হচ্ছে এটা রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত কে? দেখতে হবে না, উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? একদম সহজ, ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো যে ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? উত্তর কী হবে? কল্পনা চাওলা হচ্ছে এটার রাইট অ্যান্সার। পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? পৃথিবীর গভীরতম মহাসাগর, এটা আমি প্রিভিয়াস ক্লাসে বহুবার বলেছি, ডেলি জিকে কুইজেও প্র্যাকটিস করে দিয়েছি তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। সো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু কমেন্টে এটার আনসার কিন্তু করে পাঠাও। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন যে আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? একদম কমন একটি কোশ্চেন। শেষের কিন্তু কোশ্চেনগুলো আমি সহজ রেখেছি তোমাদের উদ্দেশ্যে, ঠিক আছে? যে তোমাদের বেসিক জায়গাগুলো কীরকম রয়েছে এটাই কিন্তু চেক করার আর কি। প্রত্যেকে কিন্তু আমার আগে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আরবিআই এর কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1935 সাল হবে রাইট অ্যান্সার। আচ্ছা, আর আরবিআই এর পুরো নাম কি? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ক্লিয়ার? দেখো, বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি? বিশ্বের যেটা দীর্ঘতম নদী সেটা হচ্ছে নীল নদ। ঠিক আছে, নীল নদ। আর লাস্ট কোশ্চেন যে কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়? উত্তর হবে 5ই জুন। সো যাই হোক, বহু কোশ্চেন, একদম 50 কোশ্চেন্স আমরা আজকের প্র্যাকটিস সেটে প্র্যাকটিস করলাম, জানলাম, প্লাস হচ্ছে রেফারেল ডিসকাশনে কিন্তু বহু প্রশ্ন উত্তর ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো সম্পর্কেও কিন্তু জেনে নিলাম। রেফারেল ডিসকাশনেই সম্ভবত বেশি জানা হলো আজকে আমাদের। সো যাই হোক, এইরকম ধরনের ক্লাস তোমাদের কেমন লাগলো? তোমাদের কাছে এই কোশ্চেনগুলো কি ইজি টু মডারেট মনে হচ্ছে, না মডারেট টু হার্ড লেভেল মনে হচ্ছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা প্রত্যেকেই জানাবে। আর প্রত্যেক ছাত্রছাত্রীদের বিশেষ করে নতুন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও। সেখানে তোমরা এই জিকে জিএসের থেকে থিওরিগুলো পেয়ে যাচ্ছ, টপিক ওয়াইজ পেয়ে যাচ্ছ, ইবুক, পিডিএফ ইত্যাদিগুলো পেয়ে যাবে। প্লাস হচ্ছে ডেলি জিকে প্র্যাকটিস করতে পারবে, ডেলি জিকে জিএস প্র্যাকটিস করার একটি সুযোগ রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আজকের ক্লাস এখানেই কনক্লুড করা হলো। অবশ্যই কিন্তু লাইক করে দিও আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে, প্লাস হচ্ছে হাইপ করে দিও। ওকে, সো প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকের ক্লাসটি। আর যেই কোশ্চেনগুলো আমি তোমাদের কমেন্টে উত্তর দিতে বললাম, সঠিকভাবে উত্তর দাও, সঠিকভাবে পড়াশোনা করো, সঠিক পদ্ধতিতে শেখো, দেখবে জয় অবশ্যই হবে। সো যাই হোক, থ্যাংক ইউ।